গাইস, আশা করি সবাই এখন ভালো আছে, সুস্থ আছে। সো এখন আমি আছি সুমিত বারসালার রিসর্টে। এই রিসর্টটা হচ্ছে লোকেটেড হচ্ছে কালিম্পংয়ের মার্কেট এরিয়া দিকেই। আপনারা দেখতে পারেন ওটার রুম থেকে শুরু করে রিসর্টটার সব কিছু অ্যামেনিটিস আরও অনেক ফেসিলিটিস আছে, যেটা আপনাদের আমি দেখাতে চলেছি। সো প্লিজ আপনারা এই ব্লগটার সঙ্গে কানেক্ট থাকবেন। এটা আমার ফার্স্ট ব্লগ বাই দ্য ওয়ে। যদি আপনাদের এই ব্লগটা খুব পছন্দ থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি। এটা হচ্ছে এই রিসর্টটার রুমটা বেশ বড়। এটা হচ্ছে ডাবল বেডের কিং সাইজ বেডরুম। এই রুমটাতে ম্যাক্স টু ম্যাক্স 2 জন শুতে পারবেন। 3 জন নিতে গেলে আপনার একটা এক্সট্রা বেড তোমাদেরকে নিতে হবে। রুমটাতে বেশ অনেক ভালো লাইটিং আছে। তো রুমটাতে একটা বড় মিরর আছে, লম্বা লুকিং মিরর। মিররটাতে বেশ সুন্দর, আপনারা নিজেদেরকে দেখতে পারবেন। রুমটার পাশাপাশি একটা অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটা বেশ বড়, অবভিয়াসলি সামনে না অ্যান্ড মি। বাথরুমের সঙ্গে শাওয়ার রুম অ্যাটাচ আছে এবং একটা টয়লেট সিট। এটা দেখানো দরকার হয়নি। এখানে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, ল্যাম্প, তার সাথে একটা কাপড় আছে, কাপড়ের জামা কাপড় রয়েছে, আমি দেখাতে পারবো না। সো এটা ছিল এই রুমটার হচ্ছে কিং সাইজ বেডের রুম, যেখানে হচ্ছে ডাবল বেডের রুম। 2 জন এখানে আরামসে শুতে পারবেন। যদি এখানে আপনারা যদি কোনো চাইল্ড থাকে তো আপনাদেরকে একটা এক্সট্রা বেড হয়তো দিতে হতে পারে। তো চলুন এবার বাকি সব আপনাদেরকে পুরো হোটেলটার ট্যুরটা আমি দিয়ে দিই। সো এটা হচ্ছে এই হোটেলটার করিডোরটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো। এটা হচ্ছে একটা সেকেন্ড রুমটা আপনারা দেখছেন সেম টাইপের ক্যাটাগরিতে, ডাবল বেডের সাইডের রুম। এখানে ডাবল বেডের সাইডের রুম আপনাদের আছে। এখানে খাওয়া থেকে শুরু করে সব ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন। তো চলুন আপনাদের রিভিউটা নিয়ে নিই। এটা আমাদের ফ্যামিলির লোকেরাই। এটা আমার বাবা। হাই। কি রিভিউ দিতে চান আপনারা বলুন। আর এই রুমটাতে আরেকটা কথা বলার ছিল, যদি আপনাদের কোনো চাইল্ড নিয়ে আসেন তাহলে আপনাদের এক্সট্রা বেড নিতে হবে, যেটা চার্জেবলও আছে। সো এটা হচ্ছে বাকি করিডোরটা এখানে আপনাদেরকে জাস্ট রিভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে আরেকটা রুম, যেখানে আমার সিস্টার বসে রয়েছে। হাই। এই রুমটা ব্যালকনিটা আছে। ব্যালকনিটা অসাম ভিউ পেয়ে যাবেন এখান থেকে। 2 জন এখানে বসে সন্ধেবেলায় যদি কোনো কাপল থাকে তাহলে একটা গুড টাইম স্পেন্ড করতে পারবে এখানে। ও মিরর। এখন একদম খালি হওয়ার কারণে না রুমটা পুরো একেবারে খালি, না এখানে কোনো গেস্ট আছে না এসে। মান্থটাই এমন না, ওর জন্য প্রায় ফাঁকাই আছে, বাট স্টিল ভালো, না কোনো গ্যাঞ্জাম ভিড়ভাড় আছে। লাঞ্চের উদ্দেশ্যে বেরোচ্ছি, তো চলুন দেখিয়ে দিই আপনাদের কি লাঞ্চে আমরা খেতে চলেছি। চলুন। তো হোটেলে এটা ফুল ইন্টেরিয়ারটা, রিসেপশন এরিয়াটা। হোটেলের এটা বাইরের এরিয়াটা, এটা গার্ডেন এরিয়া স্মল মতন আছে এখানে, ছোট। এটা হচ্ছে এন্ট্রেন্স এরিয়াটা হোটেলের, দেখতে পাচ্ছেন এখান থেকে পার্কিং এরিয়াটা। তো হোটেলের এখান থেকে হচ্ছে এন্ট্রিটা হয় বেসিক্যালি। আর ওখানে হচ্ছে হোটেলটার রেস্টুরেন্ট প্লাস স্পা আছে ওখানে, এনে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো লেটস শো করে দিই আপনাদেরকে। এটা হচ্ছে এই সুমিত
রেস্টুরেন্টেরই, এটা রেস্টুরেন্ট প্লাস স্পা। সো এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, স্পা এরিয়াটা হচ্ছে স্টেয়ারকেস দিয়ে ওপরে। ঠিক আছে। রেস্টুরেন্ট এরিয়াটা, এখানে অনেকে আবার ব্যাঙ্কোয়েট ফেসিলিটি আছে, যারা নিজের বার্থডে পার্টি সেলিব্রেশনস করতে চাইছে তারা এখানে করতে পারবে, সেই অ্যারেঞ্জমেন্টটাও এখানে করা আছে। হ্যাঁ, অ্যানিভার্সারিরও আছে এখানে। সো এখানে কোনো প্রবলেম হবে না, আরামসে ম্যাক্স টু ম্যাক্স 20-25 জন এখানে তাও বসতে পারবেন। এখানে হচ্ছে এটা সিটিং এরিয়া আছে আপনাদের, সুন্দর বেশ অ্যান্টিক টাইপের এখানে সিন করা রয়েছে। এটা হচ্ছে মিরর, এটা হচ্ছে এখানকার উইন্ডো দিয়ে হোটেলটা বেশ বিগ প্রপার্টি আছে, ওখানে ছোটো ছোটো কটেজেসও আছে ছোটো ছোটো, এখানে বসার এরিয়া আছে। আর এখানে হচ্ছে ব্যাঙ্কোয়েট ফেসিলিটি আছে, যেটা আমি আগেও বললাম। আমরা ঝুলতে যাবো, খেলবো আগে, খেয়ে দিয়ে খেলবো আগে। ও কিন্তু একা খাবে, ওকে মেখে দেবে, আমি খাওয়াতে পারবো না। বাইরের আউটডোর এরিয়াটা, এখানে বেসিক্যালি হচ্ছে ব্রেকফাস্টটা আপনাদের করানো হয় সকালের, যা যা আপনাদের ব্রেকফাস্টে থাকবে। এখানে মেনুও আছে যে কী কী রয়েছে, মেনুটা একবার আপনারা চেক করে নেবেন। তন্দুরি প্ল্যাটার, নন প্ল্যাটার প্রাইস আছে এখানে। এখানে ব্রেকফাস্ট এরিয়া, কাউন্টার আছে এখানে। এটার আউটডোর এরিয়াটা, ওখানে ছোট কটেজ আছে, এখানেও ছোট সিটিং এরিয়া আছে, দিকে ব্রেকফাস্ট করতে চায় তাহলে সেটা করতে পারবে। বলে দিয়েছে বাকিটা এক্সপ্লোর করে দিই। এখানে বেসিক্যালি আপনাদের ব্রেকফাস্টে যা যা করে বুফে সিস্টেম আছে, বুফেতে বিভিন্ন রকমের ডিশেস সার্ভ করা হয় এখানে পুরো। সো হাই বলে না, হাই, আমরা লাঞ্চ করতে এসেছি। এখন আমাদের খাবার চলে এসছে, ডিম ভাত এখানে। ডিম ভাত আর ডাল, এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। সো এটা হচ্ছে এখানকার ব্যাকইয়ার্ড হাটটা, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। সো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এমনি রোম আরাম করার জন্য, টাইম পাসের জন্য এই এরিয়াটা। এখানে পুরো রিসর্টটা রয়েছে। এখানে আপনার সুন্দর এখানে প্লে গ্রাউন্ড টাইপের আছে বাচ্চাদের জন্য, স্লিপার্স রয়েছে এখানে, স্লিপ কাটার জন্য না, খেলার জন্য দোলনা রয়েছে এখানে। এখানেও দুটো ছোটো ছোটো কটেজ আছে আপনাদের স্টে করার জন্য, স্টে পারপাসে। আই থিঙ্ক না, এটা স্টে পারপাসে না, এটা হচ্ছে গেমস রুম। এখানে অনেক অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন, যেমন অনেক রকমের গেম অ্যাক্টিভিটিস, ক্যারাম রয়েছে এখানে খেলার জন্য, এখানে অনেক কিছু প্লে অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। বাকি হচ্ছে এটা হচ্ছে পুরো এখানে গার্ডেন এরিয়াটা, এটা হচ্ছে ডিলাক্স হেরিটেজ এখানকার। এরূপে সব আপনাদের বলে দেবো এখানে। এটা গ্রিন হাউস ক্যাফে এখানকার। এটা হচ্ছে পুরো হোটেলের ফ্রন্ট পার্টটা এখানে, যদি এখান দিয়ে হচ্ছে আমাদের ব্যালকানিটা। এটা হচ্ছে এখানকার গ্রিন ক্যাফে। এটা বাকি পুরো এরিয়াটা, গার্ডেন এরিয়াটা আপনাদের পুরো এখানে সুন্দর, এখানে আপনারা লুক পেয়ে যাবেন। এই ভিউটাই হচ্ছে অসাম। এখানে আপনারা আরামসে বসে যে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে টাইম কাটাতে পারবেন, নাইস এক্সপিরিয়েন্স এখানে আপনারা পাবেন। সকালবেলা এখানে কাঞ্চনজঙ্ঘা যদি ভিউ আপনারা দেখতে পান, তাহলে এটা দারুণ, আপনাদের জন্য সার্থক হবে আসা এখানে। আরামসে এখানে টাইম কেটে যাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো তোমার কি তুমি বলতে চাইছো এতক্ষণ খাবার দাবারের ব্যাপারে? হ্যাঁ, গেমস রুমটাও দেখিয়েছি। এটা গেমস রুম বললামই তোমাদেরকে। ওখানে আমার দাদু, আমার ভাই ঝুলছে ওখানে। তো আপনাদের টাইম এখানে আরামসেই আপনাদের কেটে যাবে, ওটা আপনাদের বোরিং ফিল করবে না। যদি আপনারা নিজেদেরকে বাচ্চাদের নিয়েও আসেন বা বড়রা, একটা শান্ত পরিবেশ সেটা আপনারা ফিল করতে পারবেন। ওরকম নয় যে বোরিং হোটেলে, অনেক কিছু অ্যাক্টিভিটিস আপনাদের রয়েছে এই হোটেলটাতে, রিসর্টে।
হ্যাঁ, আমাদের রুমটাও এখানে। এটা হচ্ছে হোটেলটা ফ্রন্ট এরিয়া পার্টটা, বেশ বড় একটা এরিয়া নিয়েই রয়েছে হোটেলটা। এটা হচ্ছে বাকি এখানে ক্যাফের বাইরের আউটডোর পার্টটা এখানে। রিসর্টটার এই জিনিসটাই খুব ভালো, এখানে হচ্ছে আপনাদের হচ্ছে 2 দিন আপনারা আসলে আরামসে এখানে আপনার কেটে যাবে, এখানে বোরিং ব্যাপারটা ফিল করতে পারবে না। এগুলো খুব সুন্দর। যদি বিকেলবেলা ইভিনিংয়ের টাইম আপনারা যদি স্ন্যাক্স করতে চাইছেন, বা শীতকালের সময় এখানে বসে যদি আপনারা রেস্টও করেন, গরমে ভালো লাগবে এখানে। হ্যাঁ, গেমস রুম আছে এখানে। এটা এখানকার ডিলাক্স হেরিটেজ রুমটা এখানকার। হ্যাঁ, হেরিটেজ এখানকার। এটা একটু প্রাইসটা বেশি পড়বে আমার যতটা মনে হয়। এখানে এটা হেরিটেজ এটা আছে আপনাদের, এটা হেরিটেজ বলে এটা প্রাইসটা, এটা ইন্টিরিয়ারও অনেক, এটা একটু ভালো। এটা আপনাদের আমি ইনফর্ম করে দেবো। বড় আয়না এখানে রয়েছে, এখানে টি কাটলারি সব এখানে রয়েছে, এখানে ছোটো একটা ট্রেও দেওয়া রয়েছে এখানে। এখানে মোট আপনার আছে হচ্ছে 1 2 3 4 রুম আছে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম একটা ফ্যামিলি এখানে থাকতে পারবে, যদি আপনাদের বড় কোনো ফ্যামিলি থাকে ট্যুর। এটা প্রাইসও তেমনি আপনাদের বেশি পড়বে। ভালো ছিল লাঞ্চটা, এক্সপিরিয়েন্সের লাঞ্চ এখানে। বাট প্রাইসটা এখানে আপনাদের বেশি হলে পরেও বাট লাঞ্চ আপনাদের খুব ভালো পাবেন, এইটুকু আমি গ্যারেন্টি আপনাদের বলে দিতে পারি। আপনারা যদি আসেন, আপনারা প্লিজ ফ্যামিলির সঙ্গে আসবেন। এখানে বাচ্চা বলুন, বুড়ো বলুন, বয়স্ক বলুন, সবাই এখানে ভালোবাসবে। তো এটাই ছিল। এখানে খাওয়া দাওয়ারও তেমনি ভালো, একটু কস্টলি, একটু বেশি, কস্টটা বেশি, রুম ফেয়ারটা বেশি হলেও। বাট এইটুকু ঠিক, আপনারা যদি বাজেট এরকম টাইট না থাকে তো অবভিয়াসলি আপনারা এখানে ঘুরে যাবেন, খুব ভালো। লাইফের পার্ট এটাই। এখন কালোরকে সবাই বেশি অ্যাট্রাকটিভ মনে করে, বাট বাঙালিরা হচ্ছে মনে করে না। হ্যাঁ, এটাই ট্রুথ। বাট বাঙালিরা সেটাকে মনে করে। বাঙালিরা হচ্ছে সবার চয়েস হচ্ছে এক একটা হচ্ছে মিল্কি হোয়াইট। You know who I am talking about. গাইজ, এটা হচ্ছে লাস্ট আমি বলতে এসেছি যে আজকে ব্লগটা এতটা অবধি আমরা এন্ড করছি। আশা করি আপনাদেরকে যতটা আমি ইনফরমেশন দেবার সেটা দিতে পেরেছি। অবভিয়াসলি হয়তো আমার থেকে কিছু ভুল হতে পারে, আমি হয়তো পারফেক্ট নাও করতে পারি, বাট প্লিজ আপনারা আপনাদের সাপোর্টটা দেবেন যাতে কি আমি আরও কন্টিনিউ করতে পারি। অবভিয়াসলি দেখুন, ফার্স্ট টাইমে কেউ কখনো পারফেক্ট হতে পারে না। সো জাস্ট এটাই আমার বলা ছিল। আর এটা বলা ছিল যে সুমিন বার্সানা রিসর্টে আমরা যে আজকে আমাদের ফার্স্ট ডে ছিল, তো সেকেন্ড ডেতেও যদি ইফ আই কন্টিনিউ দেন আই উইল শো ইউ দ্য নেক্সট পার্ট অফ দিস ব্লগ। আজকে এতটা অবধি। আর এটা বলা ছিল যে সুমিন বার্সানা হচ্ছে পার রুম প্রাইস ফর ডিলাক্স প্রিমিয়াম হচ্ছে 4500 ইনক্লুডিং ব্রেকফাস্ট। লাঞ্চ আর ডিনার আপনাদেরকে নিজেই পে করতে হবে, পে করে খেতে হবে। আমরা যেমন হচ্ছে দুপুরবেলা হচ্ছে লাঞ্চে যেমন ডিম, ভাত, ডাল নিয়েছিলাম, যেটা আমি সেটা আপনাদের বলতে পারবো না, বাট একটু কস্টলি ছিল। সেটা আমি ভিডিওতেও আমি আপনাদের মেনশন করেছিলাম, মেনু কার্ডটা, সো আপনারা চেক করে নিতে পারবেন। সো আদার্স এটাই বলা ছিল যে 4500 আমাদের লেগেছে পার পারসন পার রুম। আর 2 দিনের ওটা লেগেছিল ইনক্লুডিং ট্যাক্স 9000 সামথিং ওরকম, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এবার লাঞ্চ আর ব্রেকফাস্টটা আমরা এখান থেকে করে নেব। লাঞ্চটাও করেছি, যেটা কি আউট অফ বিলে ছিল, ওটা ইনক্লুডেড ছিল না। সো এতটাই আমার বলা ছিল। আই হোপ আমি আপনাদেরকে যতটা ইনফরমেশন দিতে পেরেছি। আর যদি কিছু ভুল থাকে তো প্লিজ সরি। সো টিল ফর টুডে দিস মাচ অনলি। থ্যাংক ইউ, বাই।